জানেন মুসলমান, যেই নবীর চোখের পানিতে আজ ইসলাম গড়া, ওই নবীর বিরহে আমাদের কান্না হয় না। ওই নবীর সিরাত শোনার পরে আমাদের অন্তরটা কাঁপে না। তবে সকলে শুনেছেন জীবনের মধ্যে আমি ছোট্ট মাত্র 3 মিনিট একটা মহব্বতের কথা। আমার আপনার আকা মুস্তাফা মক্কার জমিনে যতদিন ইসলাম প্রচার করেছেন বাবা, একটা যুদ্ধও কিন্তু মক্কার জমিনে হয় নাই। যতগুলো যুদ্ধ হয়েছে সব গিয়ে মদিনাতে। বলে মক্কায় কি হয়েছে? বলে মক্কায় নবীকে পাথর মেরেছে, মক্কায় নবীর গলায় গামছা দিয়েছে, মক্কায় নবীর মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। জানো মুসলমান, ওই নবী মুস্তাফার উম্মত হয়ে আমরা কিন্তু নবীর বিরহে কান্না করি না, আমাদের হাসি খুশিতে দিন যায়। জানেন একদিন আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশ দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে আসে। এইদিকে তারা গোল মিটিং করে নিয়েছে ওই মুহাম্মদকে কিভাবে মারা যাবে। আবু জেহেল বলেছিল মুহাম্মদ যখন হেঁটে আসবে তার কপালে একটা আমি পাথর ছুড়ে দেব, একটা পাথরে কাবি হয়ে যাবে, তার কাম ক্লিয়ার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আকা মুস্তাফা যখন হেঁটে হেঁটে আসতেছেন, এইদিকে আবু জেহেল একটা পাথর নিয়ে আছে, এইদিকে হামজার দাসী বাবা কুয়াতে পানি আনার জন্য গিয়েছে। এমনই অবস্থায় আবু জেহেল যেমনই একটা পাথর মেরেছে আমার নবী মুস্তাফার পেশানিতে, সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা আহ করেছে, রক্তগুলো আপনার বেরিয়ে আসতেছে। সেই অবস্থায় কাবা ঘরে গেলেন, সাহাবায়ে কেরাম আপনারা খিদমত করতে লাগলেন। এই দৃশ্য দেখেছিলেন আপনার হামজার স্ত্রীর দাসী ওই পানি আনতে গিয়ে যখন দেখে নিলেন এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার টাইটেল বলেছে আল আমিন, যাকে বলা হয় রহমাতুল লিল আলামিন, তাকে আজকে আবু জেহেল পাথরে মারলো। সেই দাসী দৌড়িয়ে বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলছে ওগো মালিকিনী, একটা দৃশ্য আমি আজকে দেখেছি। কি দেখেছো বলো? বলে যাকে টাইটেল পড়েছে আল আমিন ওই নবীকে আজকে পাথরে মেরেছে। আমি এই দৃশ্য দেখেছি নিজ চোখে। হযরত হামজার স্ত্রী আমার নবীকে বড্ড ভালোবাসতো, আমার নবীকে বড্ড ভালোবাসতো। হামজার স্ত্রী কান্না করতে শুরু করে দিলেন। হযরত হামজা আপনার বাইরে গিয়েছিলেন শিকারে, বাড়িতে আসলেন খাওয়ার টাইমে খেতে বসবে, এমনই অবস্থায় দেখছে তার স্ত্রী কান্না করতেছে। হামজা বলতেছে ওগো আমার স্ত্রী, আমি কি তোমাকে কোনোদিন দুঃখ দিয়েছি? আমি কি কোনোদিন তোমাকে কষ্ট দিয়েছি? ওই হামজার স্ত্রী মাথা হিলিয়ে বলেছিল, ওই হামজার স্ত্রী মাথা হিলিয়ে বলেছিল, কিন্তু কথা বার হয়ে আসে না। হামজা বলতেছে বলো বলো বলো, এখন তো খাবার সময়, তোমাকে যেটা প্রশ্ন করছি কোনো উত্তর পাচ্ছি না, তবে তুমি কান্না করতেছো কারণটা কি বলো বলো বলো। হামজার স্ত্রী বলতেছে ওগো আমার স্বামী, আজকে আমি একটা কথা জানতে চাই। কি জানতে চাও বলো? বলে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের কে হয়? বলছেন তিনি আমাদের ভাতিজা হয়। বলো গো স্বামী, আজকে যদি তারা বাবা বেঁচে থাকতো আজকে ওই মুহাম্মদের প্রতি অত্যাচার করতে পারতো না। আজকে যদি তারা বাবা বেঁচে থাকতো আজকে তারা এইভাবে নির্যাতন করতে পারতো না। হামজা বলছে যে ব্যাপারটা কি বলো। তার স্ত্রী বলতেছে ওগো আমার স্বামী, আমার দাসী কুয়াতে পানি আনার জন্য গিয়েছিল, যাওয়ার পরে দেখে ওই আবু জেহেল মুহাম্মদের পেশানিতে পাথর ছুঁড়ে মেরেছে। যেমন এই দৃশ্য দেখা সঙ্গে সঙ্গে তামার দাসী এসে আমাকে খবরটা দিল। না জানি ওই মুহাম্মদের কি হলো, ওই মুহাম্মদের ব্যথায় ব্যথিত হয়ে আমি কান্না করতেছি। সঙ্গে সঙ্গে হামজা বেরিয়ে গেল, আবু জেহেলের কলারটা ধরলো, 2-4টে ঘুষি দিয়ে দিল, ঘুষি দিয়ে আমার আকা মুস্তাফাকে খুঁজতে শুরু করে দিল। দেখে কাবা ঘরে সাহাবাদের উড়ুতে মাথা দিয়ে আমার নবী মুস্তাফা আপনার আরাম করতেছেন। সাহাবায়ে کرام বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি হয়তো ভাবছেন মক্কার জমিনে কেউ নাই, তবে
আপনার চাচা হামজা চলে এসেছে। যেমনই ওই চাচার কথা শোনা সঙ্গে সঙ্গে আকা মুস্তাফা দাঁড়ালেন, গুটি গুটি পায়ে হেঁটে যায়। হামজা বলতেছে, চাচা ভাতিজা মোহাম্মদ আমি চলে এসেছি বাপু, টেনশন চিন্তার কারণ নাই, যে তোমাকে আঘাত করেছে তাকে আমি মেরে এসেছি। আমার নবী মুস্তাফা বলে, চাচা তাকে মারাটা আমি বড় মনে করে নাই, তবে চাচা আমি মোহাম্মদ আজকে জানিয়ে দিলাম, আজকে ওরা আমাকে চিনতে পারেনি বলে তারা আমাকে পাথর মারে, তারা আমাকে পাগল বলে, তবে চাচা যেই দিন ওরা আমাকে চিনবে মক্কার জমিনে কলেমার পতাকা উড়বে। যেই দিন চিনবে মক্কার জমিনে কলেমার পতাকা উড়বে, সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, কিন্তু ওই রাসূলকে কেউ পাগল বলেছে, ওই রাসূলকে কেউ কবি বলেছে, ওই রাসূলকে কেউ জাদুকর বলেছে। শুনেছেন কি শুনেননি? শুনেছেন তো। আমি খালি একটা ওয়াকিয়া যদি জীবনী বলে আপনারা প্রচার জীবনী করেছে 5 দিন 7 দিন, একটা ওয়াকিয়া আমি শুধু বলবো। আমার আপনারা আকা মুস্তাফার চোখের পানিতে আজকে ইসলাম গড়া। ও পাথর ঘাটার মুসলমানেরা, সোনামানি কলিজার টুকরারা, তবে আপনাদের কাছে আমি একটাই সুন্দর ওয়াকিয়া বলবো, দিলটা বাগ বাগ হয়ে যাবে। কারণ আপনার কষ্ট করে এত সুন্দর মাহফিল সাজিয়েছেন, কিছু আপনারা নেবেন, আমি কিছু দেব। আয় মুসলমান, আজকে আমরা গভীর রজনীতে বসে আছি। এই যে মাদ্রাসা, একটা ছেলে আপনার পাগড়ি পেল, এই পাগড়ি পাওয়াতে আপনারা খুশি আছেন না রেগে আছেন? সবাই বলুন খুশি আছেন। কারণ আমার নবী বলছেন জান্নাতে যাওয়ার রাস্তা হলো 4টা। জোরে বলুন 4টা। এই 4-এর ভিতরে কে কে আছেন একটু আপনারা মিলিয়ে দেখবেন। বর্তমান সমাজে সুন্নিরা বলে জান্নাতি, ওয়াহাবিরা বলে জান্নাতি, দেওবন্দিরা বলে জান্নাতি, কাদিয়ানীরা বলে জান্নাতি, রাফিয়ানীরা বলে জান্নাতি। এক কথাই বলা যায় পৃথিবীর জমিনে যত মুসলমান সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু বাবা জাহান্নামে কেউ যেতে চায় না। ফতুয়া আমার আল্লাহ দিচ্ছেন, ওই ফতুয়াটা আপনারা নোট করে নেবেন। ওই ফতোয়া অনুযায়ী যে থাকবে, যে চলবে, সেই ব্যক্তিটাই হবে জান্নাতি। ফতোয়া দিচ্ছেন আল্লাহ কি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আমার হাবিবের ইত্তেবা করলো, যে আমার হাবিবকে ভালোবাসলো, সেই ব্যক্তিটাই হলো জান্নাতি, সেই ব্যক্তিটাই জান্নাতে যাবে। নাম ধরে ভাইরাল করতে চাই না, আপনাদের আকীদাকে একটু সার্ভিস করতে চাই। আমার নবী বললেন, এ আমার উম্মতেরা 4-এর ভিতরে থাকবে, খবরদার 5 নম্বরে যাবি না। 5 নম্বরে গেলে তোর রাস্তা তুই নিজে মেপে নিবি। বলে মৌলভী সাহেব বুঝতে পারছি না ক্লিয়ার কি বলতে চান। আর এটাই বলতে চাই, আমার নবী মুস্তাফা আপনার 4টি কথা বলেছেন। এই 4-এর ভিতরে আপনারা কে কে আছেন একটু ফয়সালা করবেন। আমি একটা করে বলবো, আপনারা শুধু উত্তর দেবেন। 1 নম্বরে আকা মুস্তাফা বললেন, হুন্না লিমান, সর্বপ্রথম তোমরা আলিম হয়ে যাও, আলিম হয়ে যাও। আপনারা আলিম হয়েছেন, হয়েছেন কিনা বলুন? বলে হননি। বলে একটা অপশন বন্ধ। আও মুতাআল্লিমান, তোমরা যদি আলিম না হতে পারো তোমরা ছাত্র হয়ে যাও, তালিম হয়ে যাও। আপনারা হয়েছেন, তাহলে মৌলভিও হলাম না, ছাত্র হলাম না। আকা মুস্তাফা বলছেন, কমসে কম আলিম সমাজকে তোমরা মেনে নাও, আলিম সমাজ যেটা বলে সেটাকে গ্রহণ করো। আপনারা গ্রহণ করেছেন, করেছেন? এখানে পেলাম একজনের কাছে উত্তর ইনশাআল্লাহ। একজন বলছে হ্যাঁ মেনে নিয়েছি, আলিম সমাজকে মেনে নিয়েছি। তবে আমি মাওলানা নজরুল হোসেন বলতে চাই, যদি আলিম সমাজকে আমরা সবাই মেনে নিতাম তাহলে আমাদের সমাজে কখনো দুর্নীতি কাম হতো না। বলে
কেমন কথা? বলে হ্যাঁ। বলে আপনাদের গ্রামের ইমাম সাহেব মসজিদে খুতবা দেয়, খুতবা দিয়ে বলে মুসলমান ও পাথর ঘাটের মুসলমানেরা, সোনামানি কলিজার টুকরারা, শেষ নবীর শেষ উম্মত হয়েছি, সেরা নবীর সেরা উম্মত হয়েছি, মধুমাখা কলেমা পড়েছি। এই মধুমাখা কলেমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে আমরা কখনো হারাম কাজে যুক্ত থাকবো না। এক কথায় কখনো শরাব পান করব না, কখনো সুদ খাবো না, কখনো আমরা আমানতে খেয়ানত করব না, কখনো আমরা গরিবের হক মেরে খাবো না। এই মুসলমান প্রতিটা আলিম এ কথা বলে কি বলে না? বলে। কিন্তু তারপরেও কিছু মানুষ এগুলো কাজ করে, এগুলো কাজ করে। তার মানে বোঝা যায় পরিপূর্ণভাবে এখনো অ্যাকসেপ্ট করতে পারেনি। সে মনে মনে ভাবে মৌলবি তোর কাজ তুই কর, আমার কাজ আমি করব, তুই বক্তব্য দিয়ে যা, টাকা দিয়ে নিয়ে চলে যা, আমি যেমন কামাল তেমন থাকবো। তবে মুসলমান পৃথিবীর জমিনে মানুষকে যতই হাদিস কোরআনের কথা বোঝানো হয়, যত বলা হয়, মানুষ নিজের বিবেক দিয়ে চলতে চায়। তবে মনে রাখবেন, জেনে রাখবেন, কোরআন হাদিস দিয়ে ইসলাম চলে, কারো বিবেক দিয়ে ইসলাম চলে না। আর বিবেক দিয়ে ইসলাম চলে। আচ্ছা, আপনারা সাপ দেখেছেন? সাপ দেখেছেন? বা কিভাবে চলে? ব্যাঙ দেখেছেন কিভাবে চলে? লাফিয়ে লাফিয়ে চলে। তো ব্যাঙ আর সাপ, সাপ হ্যাকা ব্যাকা গিয়ে ব্যাঙকে গিয়ে বলছে, আরে তোর অভ্যাসটা কেন খারাপ রে? বলে আমার কি অভ্যাস খারাপ? তুই যতবার লাভ দিস ততবার মুতিস কেন? তুই যতবার লাভ দিস ততবার পেশাব করিস কেন? তো ব্যাঙ বলছে, আমার দোষটা দেখলি, তোর দোষটা দেখলি না? বলে আমার কি দোষ? তুই যখন চলিস হ্যাকা ব্যাকা কেন, সোজা হয়ে চলতে পারিস? কিছুদিন পর সাপ মারা গেল, পাথর কাটা রোটে লম্বা শটশট করে শুইয়ে দিল। ব্যাঙ লাফিয়ে লাফিয়ে গিয়ে বলছে, তোকে কতবার বলেছিলাম তুই যখন চলবি তো সোজা হয়ে চলবি। সোজা হলি তো হলি, মরার পরে হলি। সোজা হলি তো হলি, মরার পরে হলি, মরার আগে আর সোজা হলি না। এই মুসলমান আব্বাজি আমার, আমারও আপনারও একদিন সোজা হওয়ার দিন আছে। সেটা হলো মসজিদের একটা জানাজার খাটি। জোরে বলো সুবহানাল্লাহ। যতই আমরা হেকা বেকা চলি না কেন, আলিম সমাজকে দাম নাই দেই না কেন, কিন্তু একদিন আমাকে সোজা হতে হবে। আর সেই দিনে সোজা হয়ে কোনো কাম হবে না। আমার আকা মুস্তাফা বললেন, তোমরা যদি আলিম না হতে পারো, তালিম না হতে পারো, আলিম সমাজকে একসেপ্ট না করতে পারো, আও মুহিব্বান, কমসে কম আলিমকে ভালোবেসে নেবে। এই আলিমকে ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তোমাকে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। মেহনারা বিবি 150 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুক। আমি তো ভাবছি যে শেষে আর দান তো কেউ দিবে না, তাও দান মায়েরা দিচ্ছে। তবে মাদ্রাসাকে নিয়ে ছোট্ট বাচ্চা যখন পাগড়ি পেল, তাকে নিয়ে আমি দুটো ছন্দ পড়বো, বাপ শুনবেন আপনারা? কবি লিখছেন, মাগো মা বলি শোনো না। এই মাইক ভাই, এই মাইক ভাই, ঘুমিয়ে গেলে হবে? কাকে কি লাগবে একটু দেখতে হবে না? কারণ আগের বক্তারা যেমন দিয়েছেন চালিয়ে গেছেন। আমি তো বুঝতে পারছি তোমার আরো টনটা যাবে। বেশ কত পয়েন্ট? বেশ একটু কমাও না, 2 পয়েন্ট বেশ করো, 2 পয়েন্ট। আর টন দাও, আওয়াজ ক্লিয়ার হবে। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়, পাক মদিনা হইতে আমার দয়ার নবী দোয়া দেয়। কি হলো?
একসঙ্গে জামাত করে যে উঠলে বুদ্ধি করে এসেছেন নাকি গো? এটা কিন্তু ঠিক ঠিক ও বসেরাও সহ্য হচ্ছে না। তো যাই হোক দোয়া করে দিচ্ছি। তাহলে 12টা যখন বেজে গেছে দোয়া করে দিই। হ্যাঁ একটু কমিয়ে দাও, কারণ মাহফিলে বসে আছেন, এই বসাটা কালকে আর কেউ পাবে না। পাবে পাবে না, হয়তো কারো অসুবিধা হতে পারে। যাবেন এক এক করে যাবেন। একসঙ্গে 3 জন উঠলে আমরা কি ভাববো? একসঙ্গে যদি 3 জন ওঠে তো আমি কি ভাববো? তো যাই হোক আপনাদের ছন্দটা শুনিয়ে দেই, দিলটা বাগ বাগ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়, পাক মদিনা হইতে আমার দয়ার মায়ের তরফ থেকে সুবহানাল্লাহ 200 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ যে নিয়তে যে আশীর্বাদ দান করেছে আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। দয়ার নবী দোয়া দেয়, মাগো মা বেলায় উঠবো না, আরো হেলায় চলবো না, আমি বেলায় উঠবো না, আরো হেলায় চলবো না, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাওলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি, নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি। জোরে বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। মাওলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি, নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি। নজরুল বলে শোনো না, সবাই ভেবে দেখো না, নজরুল বলে শোনো না, সবাই ভেবে দেখো না, মাদ্রাসা হলো দ্বীনি শেখার আসল কারখানা, ও ভাই মাদ্রাসা হলো দ্বীনি শেখার আসল কারখানা। বলতে চাইছিলাম বাবা একটাই মাকসাদ, আকা মুস্তাফা চারের ভিতরে থাকতে বলেছিলেন। এই চারের ভিতরে আপনারা কে কে আছেন ফয়সালা করে নেবেন। যদি আপনি 5 নম্বরে যান, নিজের বিবেকে আপনি যদি ইসলামকে চালাতে চান, চলবে না চলবে না চলবে না, কারণ আমার নবীর কথা কখনো মিথ্যা হয় না। ওই নবীকে কেউ জাদুকর বলেছিল, ওই নবীকে কেউ কবি বলেছিল, ওই নবীকে কেউ আপনার পাগল বলেছিল, কিন্তু আমার আল্লাহ পাক ফতোয়া দিয়ে বলেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার নবী, আমার রাসূল। ওই রাসূলের উম্মত আপনি আমি। মুসলমানের উম্মত আব্বাজি আমার, আজ দেখা যায় ওই রাসূলুল্লাহর সিরাতগুলো যখন শুনি চোখ দিয়ে এমনিতে পানি বেরিয়ে যায়, কিন্তু আমাদের ব্যথা হয় না, হাসি খুশিতে আমাদের দিন চলে যায়। আমার আকা মুস্তাফা বলছে, চাচা যদি আমাকে আপনি সত্যিকারে প্রেম করেন, ভালোবাসেন, তাহলে মধুমাখা কলেমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আকা মুস্তাফা বলে, বিরাদার মিল্লাত ইসলামিয়া, যে মানুষকে মেরে দিয়ে আমার কাছে আপনি ভালো হতে পারেননি, বুঝানো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে নবী মুস্তাফাকে মুখ দিয়ে পাওয়া যাবে না। নবী মুস্তাফাকে যদি সত্যিকারে প্রেম করতে হয় তো অন্তরস্থল থেকে প্রেম করে দেখুন, টাটকা রেজাল্ট পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তরস্থল থেকে প্রেম করে দেখুন, টাটকা রেজাল্ট। বলে কেমন টাটকা রেজাল্ট? বলে নবীর সঙ্গে প্রেম করেছে। একজন 500 টাকা দিয়েছে, যদি অসুবিধা হয় কষ্ট দিব না, জি চলবে, আরেকটু চলবে। জোরে বলি সুবহানাল্লাহ।
একটু সুবহানাল্লাহ তো নাই, মানে কি ঘুম ধরেছে? সুবহানাল্লাহ হবে পরে, মানে বিষয়টা হয়েছে কি মাওলানা সাহেবরা তো বক্তব্য দিবে, মনটা আমার খারাপ হয়ে আছে, সুবহানাল্লাহ পরে বললেও চলবে, কিন্তু না সুবহানাল্লাহ বলবেন, আমি একটু চার্জ পাবো। আর 12টার পরে স্টেজ কেমন কেমনই লাগে নাকি সব, হাজী সাহেব এমনটাই লাগে, মানুষের দিমাগটাও ঘুম ঘুম লাগে। তো যাই হোক, আপনারা সাথ দিয়েছেন, অনেক মা বোনেরা আছেন। আমি বলতে চাইছিলাম যে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিতে ইসলাম গড়া, আর সেই ইসলামকে নিয়ে আমরা ছিনিমিনি খেলছি। আমরা বলছি ঠিকই আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমিক, তবে মুখে আমরা বলতে বাধ্য, এখনো অন্তর থেকে অ্যাকসেপ্ট করতে পারিনি। বলে কেমন? বলে আমরা তো নবীর দিওয়ানা, মুখে দাড়ি রাখা যাবে না। আমরা তো নবীরই দিওয়ানা, রমজান মাসে রোজা রাখা যাবে না। আমরা তো নবীরই দিওয়ানা, হজ আপনার যাকাত দেওয়া যাবে না। আমরা তো নবীরই দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। এই মুসলমান এমন তার দিওয়ানার নবীর প্রয়োজন হবে না। আশিকে মুস্তাফা হবে যারা, 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা। জোরে বলো সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা। বলছিলাম টাটকা রেজাল্ট। বলে কেমন টাটকা রেজাল্ট? বলে নবীর সঙ্গে প্রেম করেছিলেন একটা গাছ, ওই নবীর সঙ্গে প্রেম করার কারণে একটা গাছ যদি জান্নাতে যায়, আপনিও আমিও যদি নবীর সঙ্গে প্রেম করতে পারি, আমরাও জান্নাতে যাব। প্রেম হতে হবে অন্তর অন্তরস্থলে। কি হলো গো? হুজুর দোয়া হয়ে যাও। মায়েরা অনেক আছে না, তাহলে মায়েদের ওয়াজটা করতে হবে। তো যাই হোক, রাত হয়েছে তো, আর মায়েরা তো অনেক আছেন। তো যাই হোক, আমি ওয়াজটাকে ঘুরিয়ে নিচ্ছি, আমি ওয়াজটা করছি মায়েদের জন্য, কারণ এরাই তো টোটো চালায়, এরাই তো দেশ চালায়, এরাই তো বাড়ি চালায়। কথা ঠিক না? ঠিকই আছে। এই সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আলিম ওলামারা মায়েদের ব্যাপারে বক্তব্য রেখেছিল। আমি মায়েদের ব্যাপারে 6টা পয়েন্ট দিয়ে যাব, 6টা পয়েন্ট দিয়ে যাব, যদিও মায়েদের সংখ্যা অনেক। এ মা, এই 6টা পয়েন্ট আজকে আপনারা নিয়ে যাবেন, কারণ যদিও আমরা জীবনী বলি, একটা ওয়াকিয়া ধরলে জালসা ক্লিয়ার করে চলে যেতে পারি, কিন্তু না, আপনার কল্যাণের জন্য 6টি পয়েন্ট আমি বলছি, এটা একটু ক্লিয়ার করে দেই। তো মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। সেই রাসূলের কলেমা আমরা পড়েছি, এই কলেমা পড়ার পরেও কিন্তু আজকে আমরা হারাম কাজে যুক্ত হয়েছি। আমাদের নামটা বড় ভালো, কর্মটা আমাদের বড় খারাপ। যাই হোক, এবার বলবেন যে আমরা কর্মটা খারাপ করছি, তাহলে কি জান্নাতে যাব না? হ্যাঁ, অবশ্যই জান্নাতে যাবেন। পৃথিবীর জমিনে যেমন সাবান দিয়ে আপনারা গা পরিষ্কার করছেন, পৃথিবীর জমিনে সাবান দিয়ে গা পরিষ্কার করি না? সাবান দিয়ে সুন্দর করে গা পরিষ্কার করি, ময়লাগুলোকে দূর করি। আল্লাহ পাক বলে, তুই আয়, তোর জন্য একটা জাহান্নাম তৈরি করেছি। ওই তুই পৃথিবীর জমিনে সাবান দিয়ে ময়লা দিয়ে তুই দূর করেছিস, সাবান দিয়ে গা সাফ করেছিস, আমি আগুন দিয়ে তোর গুনাহগুলো ধোবো, আগুন দিয়ে তোর গুনাহগুলো ধোবো। ওখানে তোকে বাঁচানেওয়ালা কেউ থাকবে না। আমি মুসলমান আব্বাজি আমার, আমি বলতে চাইছিলাম দ্বিতীয় আয়াত, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। পারা নম্বর হচ্ছে 1, সূরার নাম সূরা বাকারা, 2 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ফতোয়া দিয়ে দিচ্ছেন। এই মুসলমান, অল্প একটু সময় খালি একটু আমি বুঝিয়ে দেই, আমার মায়েদের ওয়াজের দিকে আমি ফিরে যাচ্ছি। আমার আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন, পৃথিবীর কেউ স্বীকার করতে পারবে না। মাওলানা নজরুল যদি ফতোয়া দেয়, কেউ মানবে, কেউ মানবে না। মুফতি আপনাদের মাদ্রাসার মাওলানা সাহেব যদি ফতোয়া দেয়, কেউ মানবে, কেউ মানবে না। কিন্তু আমার আল্লাহ পাক ফতোয়া দিলে কেউ স্বীকার করতে পারবে না। তাই কোরআন খুলে দেখুন, পারা নম্বর 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 8 এর মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তৎকালীন যুগের মানুষেরা বলতো, আমরা ঈমান এনেছি এক আল্লাহর উপরে এবং শেষ দিনের উপরে। আমার আল্লাহ পাক বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। তারা কি ছিল? বলে সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের মধ্যে, মুনাফিকদের জন্য নাজিল হয়েছে। এখনো তাদের খালাত
গ্রামগঞ্জে দেখা যায় তারা বলতে থাকে আল্লাহকে মেনে নাও, শেষ দিনকে মেনে নাও, আর কিচ্ছু মানার দরকার হবে না। আমি বলতে চাই মুসলমান, নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না, রোজা রাখলেই মুমিন হওয়া যায় না, যাকাত দিলেই মুমিন হওয়া যায় না, দান করলেই মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে শর্ত লাগবে চারটা। কয়টা? এই জোরে বলো। জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? আর মুমিন হতে গেলে শর্ত চারটা। এই চার ব্যতীত একটা যদি কেউ অস্বীকার করে দেয় সে মুমিন হবে না, মুসলমান থাকবে কিন্তু পাক্কা মুমিন হবে না। কিন্তু আমরা মুমিন হয়ে মরতে চাই। কি হয়ে মরতে চাই? মুমিন হয়ে মরতে চাই। এই মুসলমান আব্বাজি আমার, এই চারের ভিতরে আপনারা একটু দেখেন কাকে কাকে মানতে হবে। এক নম্বর বলা হলো তোমরা নবীওয়ালা হও, দুই নম্বর বলা হলো তোমরা সাহাবাওয়ালা হও, তিন নম্বর বলা হলো তোমরা শোদাওয়ালা হও, চার নম্বর বলা হলো নেক চলে আল্লাহর ওলিওয়ালা হয়ে যাও। এই চার ব্যক্তিকে তোমরা মেনে নাও, এদের ছায়া তলে থাকো, এদেরকে বন্ধু বানিয়ে নাও। বলবেন লাভ কি হবে? বলে নবীর সঙ্গে প্রেম করে গাছ জান্নাত থেকে যে আমিও জান্নাতে যাব। বলে সাহাবাদেরকে মানতে হবে। এটা কোথায় আছে? আমার রাসূলুল্লাহ বলেছেন আসহাবী কান্নজম, সাহাবারা হচ্ছে তারকা স্বরূপ, এদেরকে গালি দেওয়া যাবে না, এদেরকে অনুকরণ করতে হবে। এবার আসুন সুহদাকে মানতে হবে। বলে সুহদাকে মানতে হবে যারা দ্বীনের জন্য গর্দান কাটিয়ে দিয়েছেন। কারবালার প্রান্তরে নবীর নওয়াজ ইমাম হুসাইন গর্দান কাটিয়েছেন, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, আপনার উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরামরা গর্দান কাটিয়েছেন। বলে কিসের জন্য কাটিয়েছেন? বলে দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য। তিনারা শহীদ হয়ে গেছে। ওই জাজবা যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, তারা যদি কোরআনকে টিকিয়ে রাখার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য তারা যদি শহীদ হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে শহীদের কাতারে দাঁড় করা হবে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, যারা কোরআনের জন্য শহীদ হয়ে যাবে, দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে, তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দিদার হয়ে যাবে। তিন নম্বর হয়ে গেল। চার নম্বরে আসুন, চার নম্বরে বলা হলো নেক চলে আল্লাহর ওলিদের সঙ্গে সঙ্গ লাভ করবে, তাদের সঙ্গে বন্ধুত্ব করবে। প্রশ্ন করবেন মৌলভী সাহেব, নেক চলে লোক কাকে বলা হয়? সাহাবারাও তো নেক ব্যক্তি, চলে ব্যক্তি, কিন্তু আপনাকে এটাও মানতে হবে আল্লাহর ওলিরাও হয় নেক ব্যক্তি। গাউসে পাক আপনারা নেক না ভণ্ড? আপনারা বলা নেক ব্যক্তি না ভণ্ড ব্যক্তি? জোরে বলে। নেক ব্যক্তি। কথা বলবেন তবে না ভালো লাগবে। আমার গাউসে পাক হচ্ছে নেক ব্যক্তি, আমার খাজা পাক হচ্ছে নেক ব্যক্তি, ইমামে আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহির রহমান ইনি হচ্ছেন নেক ব্যক্তি। বিশ্লেষণ করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। অনেকেই বলে, আপনারা শুনতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, আর প্রচার করে বলে পীরটির কোরআনে নাই, মানা যায় না। আমিও বলি ঠিকই বলেছেন বাবা, পীর তো কোরআনে নাই, পীর ভাষাটা হচ্ছে ফার্সি ভাষা, আর নামাজ রোজাও তো কোরআনে নাই। আপনারা দেখবেন চমকে যাবে, নামাজের আরবি তারা আপনার পেয়ে যাবে সালাত, আপনার রোজার আরবি পেয়ে যাবে আসসাম, আপনার পীরের আরবি তারা খুঁজে পায় না। মানুষের মাঝে ছড়িয়ে বলে পীর কোরআনে পাওয়া যায় না। পীর কিন্তু কোরআনে পাবেন না, কোরআনে পাবেন আউলিয়া, কোরআনে পাবেন ওলি, কোরআনে পাবেন মুর্শিদ। ওলি মুর্শিদ কোরআনে এসেছে, তাই আমরা কোরআনকে মানি, আল্লাহর ওলিদেরকেও মানি। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, ফতোয়া আমার আল্লাহ পাক দিয়েছেন, ঘোষণা আমার আল্লাহ পাক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে বাবা আল্লাহ ঈমানদারকে ডেকেছেন, কোন বেঈমানদেরকে ডাক দেয় নাই। এই জায়গায় ঈমানদারকে ডেকে ডেকে বলেছেন, এই ঈমানদাররা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আর নেক সালেহ লোকের সঙ্গ লাভ করো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত, আমরা আল্লাহর ওলিদের সোহবতে থাকতে চাই। বলে কেন থাকতে চাও বলো? বলে আল্লাহর ওলিদের সোহবতে থেকে একটা কুকুর জান্নাতে গেছে, আমরাও জান্নাতে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। 4 পয়েন্ট ক্লিয়ার। এবার মায়েদের দিকে যাই, কিন্তু এর সব মূল ওয়াজ আপনার বর্তমানে যুবকেরা নষ্ট হচ্ছে এটার কারণে। এটার নাম কি ভাই? মোবাইল। এই মোবাইল কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ। এই মোবাইল দেখে দেখে
মিস্টার ইউটিউব মুফতি দেখে দেখে গ্রামগঞ্জে যুবকরা নষ্ট হয়েছে, ইমাম সাহেবের কাছে গিয়ে ঝামেলা বেঁধেছে। ঠিক না বেটি? হয়তো আপনাদের এলাকায় নাই, হয়তো নতুন এসেছি আপনাদের এলাকায়। আল্লাহ পাকের দয়াতে রহমতে আমার পীর ও মুর্শিদের নিগাহে কারামে আসাম থেকে নিয়ে বর্ধমান, কলকাতা, কাকদ্বীপ, পৃথিবীর আপনার বিশ্বের কোনায় কোনায় আল্লাহ পাক আমাকে পৌঁছেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস শোনা যায়। তাই আমরা ঈমানকে মজবুত করার জন্য সর্বপ্রথম এটাই এসএমএস দেই, আজ বর্তমানে যুগে সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচার চলছে, এখনো যদি আমরা ঠিকভাবে মজবুত হতে না পারি তো কখন যে আমাদের ঈমান চলে যাবে বলা যাবে না, কখন বেরিয়ে চলে যাবে। অসংখ্য মায়েরা এসেছেন, মায়েদের তরফে যাব, ঝুমে একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا মোহাম্মদ। ভাবিদের হাতে দেখো বড় বড় ফল। কাদের হাতে? কাদের হাতে? ভাবিদের হাতে। এখানকার ভাবিরা কেন বলছি না, আমাদের দিকের কথা বলছি। এখানকার ভাবিদের সব ছোট ছোট মোবাইল, মানে ওয়াজে ঢুকছি তো তাই ছন্দটা পড়ছি, পড়বো ছন্দটা পড়বো। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোন মন। হাঙ্গা ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোন মন। মোবাইল ছাড়া এরা বড়ই অচল, মোবাইল ছাড়া এরা বড়ই অচল। কেমন গরিবে এরা স্বামীর মহাল। কলিকাল 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 এ কেমন কলিকাল। মোবাইল ছাড়া কারো চলে না তো দিন কাল। কলিকাল জীবন সাথী আজ নেটে আর মোবাইলে, নামাজ রোজার কেউ রাখে না খায়াল। কলিকাল এই মা খালারা শুনে যাও, রাতের বেলা গোমা আপনার কল্যাণের জন্য 6টি পয়েন্ট দিয়ে যাই। সন্ধ্যা থেকে নিয়ে বসে আছেন, অনেক ওলামায়ে কিরাম বক্তব্য রেখেছেন, আমি লাস্ট 6টি পয়েন্ট দিয়ে যাই। যদি একটা মা আপনার ভালো হয়ে যায়, একটা বোন ভালো হয়ে যায়, আজকে পাথরঘাটা মাদ্রাসা দারুল উলুমে এক বিরাট ধর্মীয় জলসা লাগিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে এই জলসাটাই সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনাদের গ্রামে যারা পয়সাওয়ালা আছে, আপনাদের গ্রামে যারা অনেক বড় লোক ধনী ব্যক্তি আছে, মেম্বার আছে, প্রধান আছে, এরা যদি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় কোনো নেকি পাবে? মুর্দা ব্যক্তি পাবে? পাবে না। এবার ওই কবরের পাশ দিয়ে যদি একটা তালবলিম হেঁটে যায়, জোরে বলো সুবহানাল্লাহ, একটা তালবলিম হেঁটে যায় তো ওই কবরের আযাব 40 দিনের জন্য উঠিয়ে নেওয়া হয়। জোরে বলো সুবহানাল্লাহ। একটা পয়েন্ট মাথায় রাখেন, আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আপনাদের ভালোবাসা পাই, আপনারা যদি আমাকে ছাড় দেন, দরুদ পড়ি, খুতবা পড়ে আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি মাওলানা। নূর 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 আজ নূর এসেছে, পাথরঘাটা গ্রামেতে মাহফিল সেজেছে। নূর 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 আজ নূর এসেছে, পাথরঘাটা গ্রামেতে মাহফিল সেজেছে। আয় আয় কে দেখিবি নূর।
আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই, একটু কষ্ট করবেন, একটু সামনে এগিয়ে আসবেন। অনেক মা বোন হয়েছে, জায়গা হচ্ছে না তিনাদের, একটু পর্দাটা পিছিয়ে দিবে, আপনার একটু এগিয়ে চলে আসেন, খুব ভালো হবে। জি জি একটু খুলে দেন। আর ভাই বাবা মা সোনামানিক সামনে আসেন, আমি এখনো খুতবা করিনি, জাস্ট আপনাদের মহব্বত নেব, একটু কষ্ট করে এগিয়ে আসেন। হ্যাঁ, মায়েরা তো সব জায়গায় বেশি হয় নাকি বলেন? বাজারে যান তাও মায়েদের সংখ্যা বেশি, সব জায়গায় মায়েরা বেশি, জলসাতে আলহামদুলিল্লাহ মায়েরা বেশি। তো যাই হোক, মায়েরা বেশি হয়েছে, একটু তাদের অসুবিধা হচ্ছে, পর্দাটা একটু খুলে দেবে, একটু আপনারা সামনে এগিয়ে আসেন। আর কেউ যদি মনে করেন যে আর ভালো লাগছে না, ঘুমাতে হবে, তো ইসলাম বলে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের প্রতি কোনো বল প্রয়োগ করা চলবে না, দ্বীনের প্রতি কোনো বল প্রয়োগ করা চলবে না। কারো যদি শরীর না চলে বা ঘুম লাগে, টুক করে উঠে ঘুমিয়ে যাবেন, আপনাকে কেউ বাধা দেবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাকা ওয়াল আরদিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد الذي أرسله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله إلى للآخر الآيات أو كما قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبتي وعلى آل سيدنا وعلى آل মাশাআল্লাহ। বেশ কয়েকজনের আওয়াজটা বলো ভালো লাগলো, জানি না এই সাইডে ঘুম ধরেছে বা ঘুম ধরেছে। নবীর উপর দরুদ পড়লে গুনাহ হবে, নেকি হবে, তাই না? আমরা যে কজন মুসলমান ভাই বসে আছি, যদি আমরা জবানটা খুলে একটু করে গুনগুন করে আওয়াজ করি, মনে হয় এই জায়গায় আশেপাশে লোকেরা ভাববে যে কি একটা কলরব উঠে গেল জায়গাতে, ঠিক কি না? কিন্তু আমরা যখন মাহফিলে আসি, কেউ দেখা দেখিতে দরুদ পড়ে, ও পড়ছে আমি পড়ছি, কেউ অন্তরে অন্তরস্থল থেকে আমার নবীর উপরে দরুদ পড়ে। হালাত কয়টা হলো? দুটো হলো। কেউ দেখা দেখি তো কেউ দিল থেকে। তো যারা দেখা দেখি দরুদ পড়ে, এই দরুদ তো আল্লাহর ফেরেশতা মদিনাতে পৌঁছে দেয় আমার নবীর রওজায়। আর যারা অন্তরের অন্তরস্থল থেকে আমার নবীর উপরে একবার দরুদ পড়ে, সেই দরুদ নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পাই। জোরে বলো সুবহানাল্লাহ। এবার ফায়সালা আপনারা করবেন, আপনারা আওয়াজ দিয়ে পড়বেন না দেখা দেখি পড়বেন না অন্তর থেকে পড়বেন, আপনাদের উপরে ফায়সালা। তবে একটা পয়েন্ট দিতে চাই, দরুদ পড়লে মনের জ্বালাটা দূর হয়, দরুদ পড়লে 10টি নেকি পাওয়া যায়, দরুদ পড়লে 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হয়, দরুদ পড়লে আল্লাহর দিদার হয়, দরুদ পড়লে বালা মুসিবত কেটে যায়, দরুদ পড়লে নবী মুস্তাফার দিদার হয়। শুধু তাই নয়, আমার নবী মুস্তাফার প্রতি যদি কেউ দিল থেকে দরুদ পড়ে, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত নসিব হয়ে যায়। আর জোরে দরুদ পড়ে দিল বে
10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি হয় জমা। আল্লাহুম্মা মুহাব্বত وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد عرش فروش নবী নবী কালমা কোরআনে নবী নবী। আচ্ছা বলতে পারবেন তো আপনারা নবী নবী নামে জিকির করলে গুনাহ হবে নাকি? কি হবে? নেকি হবে তো? হ্যাঁ, অনেকে বলে যে সুন্নি বক্তারা উঠে বক্তার বক্তব্য ঠিক মতো না দিয়ে শুধু নবী নবী নামে দরুদ পড়ে আর নবী নবী নামে জিকির করে। আমরা বলি যে নবী নবী আমরা একাই করি না, নবী নবী শুধু সুন্নিরা করে না, নবী নবী করেছেন আমার আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। নবী নবী করেছেন জান্নাতের ফারিস্তারা, নবী নবী করেছেন জান্নাতের হুরেরা, নবী নবী করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হায়দার কাররার মুশকিল কুশা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটু এগিয়ে আসেন, নবী নবী করেছেন আমার আম্মা জান খাদিজাতুল কুবরা, নবী নবী করেছেন আম্মা জান আয়েশা। আর একটু এগিয়ে আসলে দেখা যায় নবী নবী করেছেন আমার গৌসে পাক, নবী নবী করেছেন আমার খাজা পাক, নবী নবী করেছেন আমার বেলালির সরকার আলা হযরত ইশক মোহাব্বত ইমামি আহমদ রাজা খান ফাজরে বেলালভি আলাইহি রহমা। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এক কথাই বলা যায় পৃথিবীর জমিনে যত আউলিয়া, যত আম্বিয়া, যত সাহাবা সবাই নবী নবী নামের জিকির করেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মরতে দম তক নবী নবী নামের জিকির করব, কবরে গিয়ে নবীকে দাঁড়িয়ে সালাম জানাবো। জোরে বলো সুবহানাল্লাহ। তাই নবী নবী শুধু বলবেন, ঠিক আছে? দিমাগটা আপনার ঘুম ঘুম যদি ভাব থাকে, ঘুম ভাবটা কেটে যাবে, সোজা আলোচনা ঢুকে যাব। সবাই বলুন আরশ ফারশ নবী নবী কালমা কোরআনে, হাসর মাঠেতে মিজানেতে সবাই সবাই আরশ ফারশ কালমা কোরআনে, হাসর মাঠেতে মিজানেতে নবী নবী। যেখানে যাবি সেখানে পাবি, যেখানে যাবি সেখানে পাবি ইবাদতের মাকামে নবী। আরশ ফারশ কালমা কোরআনে, আরশ ছেড়ে আমিনার ঘরে এলো উম্মতকে বাঁচাবার তরে। উম্মত আমার বড় গুনেহগার, কেমনি নাজাত পাবে হাসরে। আরশ ছেড়ে আমিনার ঘরে এলো উম্মতকে বাঁচাবার তরে। উম্মত আমার বড় গুনেহগার, কেমনি নাজাত পাবে হাসরে। ভবের বুকে কদম রেখে, ভবের বুকে কদম রেখে সাজদায় ঝোঁকে দয়ার নবী। আরশ ফারশ কালমা কোরআনে, হাসর মাঠেতে মিজানেতে কবরেতে আসবে নবী। মাকামে মাহমুদ থাকবে নবী। কাউসারের ধার নবী
জোরে বলুন সুবহানাল্লাহ। একটু যদি আশিকের পরিচয় দেন হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি পৃথিবীর জমিনে আপনার সঙ্গে যে মোহাব্বত আপনার সঙ্গে যে প্রেম ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাদের চোখের আড়াল হয়ে যাবেন আপনাকে কোথায় কোথায় খুঁজবো। রাসূলুল্লাহ নূরি জবানে বললেন সর্বপ্রথম তোমরা মিজানে দেখবে, মিজানে না পেলে তোমরা পুলসিরাতে আসবে, পুলসিরাতে যদি না পাও চলে যাবে হাউজে কাউসারে। আমি নবী মুহাম্মদ কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমার আশিকরা আসবে, আমার প্রেমিকরা আসবে, আমি নবী নিজেই কাউসারের পানি পান করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কবরে নবী আসবে না ছবি? জোরে বলো, নবী আসবে মরা নবী না জিন্দা নবী? সবাই বলতে হবে জিন্দা নবী, কিন্তু সোশ্যাল মিডিয়ায় মরা বলে প্রকাশ করে। একটি হাদিস আমি রেখে দিলাম, আমার নবী রওজা পাকে কেমন জিন্দা আমি আপনাদেরকে বলবো। টপিস বাই টপিস আলোচনা হবে। আগে দুটো ছন্দ শুনে নেন, কত সুন্দর ভাষায় কবি লিখছেন। কবরেতে আসবে নবী মাকামে মাহমুদ থাকবে নবী, কাউসারে ধার নবী পুলসিরাতে পুলতে নবী করে সাফায়াত দেবে গো নাজাত জান্নাতি করে দেবে নবী আরশ পারশে কালমা কোরআনে হাসর মাঠেতে মিজানেতে। সে ছন্দ পাহাড়ের উপরে 3 দিন ধরে নবী কাঁদেন উম্মতের তরে। জোরে বলো সুবহানাল্লাহ। জাবলে তালাহা পাহাড়, ওই পাহাড়ে আতা মুস্তাফা কান্না করেছেন আপনার জন্য আমার জন্য। এই মুসলমান ওই নবীকে গাছে চিনেছে, ওই নবীকে আপনার মাছে চিনেছে, ওই নবীকে বনের হরিণে চিনেছে, ওই নবীকে আপনার বনের বাগে চিনেছে, ওই নবীকে পাথরে সালাম করেছে, ওই নবীকে পাহাড়ে সালাম করেছে, ওই নবীর সঙ্গে গাছ কথা বলেছে। কীট পতঙ্গ নদী নালা সবাই নবীকে চিনেছে, দুপায়া মানুষ হয়ে এখনো নবী চিনল না। কথা ঠিক না বাবা? যদি চিনতো তাহলে নবীকে মরা বলতো না, যদি চিনতো নবীকে বড় ভাই বলতো না, যদি চিনতো নবীকে আমাদের মতো ভাষার বলতো না। আজ চিনতে পারেনি বলে ইহুদির দালাল হয়ে গেছে, আপনার আমার ঈমানকে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। কথা ঠিক না? আমি আপনাকে কিছু দেব, আপনারা কিছু নেবেন। সুন্দরটা শোনেন, দিলটা বাগ বাগ হয়ে যাবে আপনারা যদি একটু মোহাব্বত দেন। আমি আজকে আপনাদের মাঝে ওয়াজ করে যাব, আপনারা অনেক দান দিলেন মাদ্রাসার জন্য, আমি আপনাদের কাছে একটা জিনিস দিয়ে যাব। আমার দেওয়াটা আপনার নেওয়াটা আমার আল্লাহ যেন কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া বানিয়ে দিই। এটাই নিয়ত, বক্তাদের এটাই নিয়ত রাখতে হবে। নাচে কি লাভ? এত বড় জলসা, বাজারে ভিড় ঠেলা যায় না। বাজারে হাজার হাজার লোক, ব্যবসায়ীর লাভ। মাহফিলে লোক নাই, মৌলবীকে দাওয়াত করা হয়েছে, মৌলবীর লাভ। শীত লাগবে না, বাতাস লাগবে না, ঠান্ডা লাগবে না, প্যান্ডেল ওয়ালার লাভ। ঠিক না বেটা? আপনার লাভ কি? আপনার লাভ কি? বলে আমারও তো লাভ আছে। বলে হ্যাঁ আছে, আপনাদের এমনটা লাভ আছে আজকে এই পাথরঘাটার সরজমিনে আল্লাহর ফেরেশতার মেলা লেগেছে, খাতাতে নোট করা হচ্ছে কে বসেছে কে আছে, সিসি ক্যামেরার মতো সব নোট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফেরেশতারে পাথরঘাটাতে বাজার হচ্ছে না জলসা হচ্ছে, ওই জলসাতে কে কে বসে আছে? আল্লাহ
পাকের ফেরেশতারা বলবে আল্লাহ সলিমউদ্দিন কলিমউদ্দিন জসিমউদ্দিন নাইমউদ্দিন তোমার বান্দা বান্দিরা বসে তোমার জিকির হয় কোরআনের কথা হয় আমার আল্লাহ পাক বলে ফেরেশতারে তোরা সাক্ষী থেকে যা গাওয়া হয়ে যা যারা আমার কোরআনকে শোনার জন্য দিনকে টিকিয়ে রাখার জন্য রাতের পর রাত জেগে থাকে আমি আল্লাহর বড় দয়া হয়ে যায় আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে maaf করে দিলাম আচ্ছা বলুন বাজারে যারা ঘোরে এরা বুদ্ধিমান না ভাগ্যবান বলেন কথা বলেন বুদ্ধিমানও না ভাগ্যবানও না না ওরা বুদ্ধিমান বাজারে যারা ঘোরে এরা হচ্ছে আসলে বুদ্ধিমান আর মাহফিলে যারা বসে এরা হচ্ছে ভাগ্যবান জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক কেন ভাগ্যবান বলছি আমি কি জন্য বলছি এক মিনিট সেটা হলো কি এখন সময় কয়টা হলো সভাপতি সাহেব জি 12টা আচ্ছা 12টা বেজেছে 12টা পর ওয়াজ হবে হবে কে কে শুনবেন না হাত দেখান ভালোই চালাক আছেন আপনাদের এলাকার লোক তো মাশাআল্লাহ খুব মহব্বত তবে গেটে যারা দাঁড়িয়ে আছে অনুরোধ করব হয় বসে যাও না হলে তুমি চলে যাও কারণ মাহফিলে জায়গা থেকে দাঁড়িয়ে থাকাটা বেয়াদবি দাঁড়িয়ে থাকাটা বেয়াদবি হ্যাঁ ভাই তুমি বসে যাও আর যদি কষ্ট মনে হয় ঘুমিয়ে যাও কেউ বাধা দেবে না কি বলেন লা ইকরাহা ফিদ্দিন দিনের প্রতি বল প্রয়োগ করা চলবে না চলুন আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ